রাখবো। ওরে বাবা গো, মরে গেলাম গো, আমাকে ছেড়ে দাও বাঘ বাবা, আমি আর কোনোদিন চুরি করবো না, শুধু আমাকে এই চিকেনটা খেতে দাও। ওরে বাবা গো, মরে একটা সব ভেঙে গেল, বাবা গো। রে বাবা রে, আমার লেজ কেটে গেছে রে, ও মা কি যন্ত্রণা রে, ওরে বাবা রে, আমার সাদের লেজটা কেটে গেল রে। বন্ধুরা, সুন্দরবন নামে একটা অনেক ঘন জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে অনেক পশু পাখি একসাথে বসবাস করত। আর সেই জঙ্গলের রাজা ছিল সিংহ মামা, আর অন্যদিকে একটা বদমেজাজি বাঘ বসবাস করত। সে একবার শিকার করে আনলে যতক্ষণ না শিকারটি শেষ হবে সে নতুন শিকারের সন্ধানই করত না। আর এর নাম হলো রাজু। এই জঙ্গলের সব থেকে বদমাশ দুষ্টু শিয়াল, সব সময় সবাইকে ঠকিয়ে ঠকিয়ে নিজের পেট ভরাতো। এই টুনি, তুই তো দুটো ডিম পেড়েছিস, আমাকে একটা ডিম দিবি? আমি আমলেট করে খাবো, আমার খুব খিদে পেয়েছে। মরণ, আমি তোকে ডিম দিতে যাবো কেন রে? আমার ডিম পাড়তে বুঝি কষ্ট হয়নি? আমার এই ডিম ফুটে বাচ্চা বেরোলে আমাকে মা বলে ডাকবে, আর তুই খেয়ে নিবি বলছিস? যা এখান থেকে পালিয়ে যা, নাহলে একদম ঝাঁটাপাটা করে তাড়িয়ে দেবো। এই কথা শুনে একেবারে বাসা শুদ্ধ উল্টে ফেলে দিল আর ডিম দুটো কুড়িয়ে নিল। একটা ডিম তো মুখের মধ্যে দিয়ে ওখানেই টপ করে গিলে ফেললো, আর আরেকটা ডিম নিয়ে চলে গেল। আর অসহায় ছোট্ট টুনি কি করবে? গাছের ডালে বসে বসে কান্না করতে থাকলো। আর জঙ্গলের অন্যদিকে হাসি নামে একটি হাঁস 3টে ডিম পারলো। সে 3টে ডিম পেড়ে মনে মনে মহা খুশি। আর ওই দিকে সেই দুষ্টু শিয়াল ঝোপের আড়াল থেকে হাসির ডিমের দিকে সবসময় নজর রাখতো। হাসি গুহা থেকে বাইরে বের হয়ে খাবারের সন্ধানে জঙ্গলের দিকে রওনা দিল। আর দুষ্টু শিয়াল অমনি ঝোপের আড়াল থেকে গুহার ভিতরে ঢুকে ডিমগুলো তুলে নিয়ে পালিয়ে গেল। টুনি নদীর পাড়ে মন খারাপ করে বসে আছে। হাসি মাছ ধরার জন্য নদীর পাড়ে এসে দেখলো টুনি বসে আছে। কি ব্যাপার টনি, তুমি নদীর পাড়ে এত মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? আর কি বলবো হাসি দিদি, আমি দুটো ডিম পেড়েছিলাম, সেই ডিম দুটো এক দুষ্টু শিয়াল এসে খেয়ে পালিয়ে গেছে। আমি ওই শিয়ালকে কিভাবে জব্দ করব আমি সেটাই ভাবছি। কেন, তুমি রাজার কাছে এখনো যাওনি? আমাদের জঙ্গলে রাজা হচ্ছে সিংহ মামা, তুমি রাজার কাছে বিচার দিলে নিশ্চয়ই রাজা মশাই কোনো একটা ব্যবস্থা করবেই। টুনি এই কথা শুনে সঙ্গে সঙ্গে রাজা মশাইয়ের কাছে রওনা দিল। আর রাজা মশাইয়ের কাছে গিয়ে শিয়াল যে দুষ্টুমি করেছে সমস্ত ঘটনা রাজা মশাইকে খুলে বলল। রাজা মশাই শুনে টুনিকে কি বলল জানো? শিয়াল যে তোমার ডিম চুরি করে খেয়েছে, এর কিছু প্রমাণ কি তোমার কাছে আছে টুনি? যদি প্রমাণ না থাকে তাহলে তুমি এখন চলে যাও, প্রমাণ নিয়ে তারপরে আমার কাছে আসবে, আমি তবে তোমার বিচার করব। রাজা মশাইয়ের কাছে এই কথা শুনে টুনি হাসির কাছে ফিরে গেল। হায় আল্লাহ, এ আমার কি সর্বনাশ হলো! আমার বাসা শুদ্ধ ডিম খেয়ে নিয়ে গেল। এ নিশ্চয়ই ওই রাজু শিয়ালের কাজ। ওই পাজি শিয়ালটা বড্ড বার বেড়েছে। প্রথমে টুনির ডিম, তারপরে আমার ডিম, ওকে একটা শিক্ষা দিতেই হবে। এদিকে টুনি ফিরে এসে হাসির কাছে দেখলো আরেক কাণ্ড। হাসি বসে বসে কান্না করছে। কি ব্যাপার হাসি দিদি, তুমিও কান্না করছো কেন? তোমার আবার কি হলো গো? আমারও বাসা শুদ্ধ ডিম চুরি গেছে টুনি। তোর যা অবস্থা আমারও একই অবস্থা, ওই জন্য মনের অবস্থা ভালো নেই, তাই কাঁদতে ইচ্ছা করছে। আচ্ছা যাই হোক, মহারাজ কি বললো সেটা বল। মহারাজ বললো আগে ডিম চুরির প্রমাণটা দিয়ে আয়, তবে আমি তোর বিচার করব। আমি ওই কথা শুনে সোজা তোমার কাছে চলে এসেছি। তুমি কোনো একটা বুদ্ধি বের করো, ওই দুষ্টু শিয়াল দিন দিন আরো দুষ্ট হয়ে যাচ্ছে। শোন তবে টনি, ওই দুষ্টু শিয়ালের সাথে না আমরা শক্তিতে পেরে উঠবো না। ওই দুষ্টু শিয়ালকে জব্দ করতে হলে আমাদের বুদ্ধিকে কাজে লাগাতে হবে। বুদ্ধি দিয়েই জব্দ করবো ওই দুষ্টু শিয়ালকে। আরে বাস, রাজু তা তিনটে ডিম নিয়ে ঘুরছো, আমাকে একটা ডিম দাও না খাই। অনেকদিন দিয়ে আমি ডিমের আমলেট খাইনি। কালো বেটা শখ কত, আমলেট খাবে? যা নিজে চুরি করে এনে খা। আমি কষ্ট করে চুরি করে এনেছি, তোকে দেবো কেন রে? যা যা এখান থেকে ভাগ, কেটে পড়। তুমি না খুবই স্বার্থপর শিয়াল, তুমি কাউকে কিছু দিয়ে খাও না। যখন মার খাবে না তখন পাশে কেউ দাঁড়াবে না তোমার। পরের দিন শিয়াল জঙ্গলে ঘুরতে গিয়ে দেখলো খাবার পড়ে আছে, আর খাবারটা একটা একটা করে বহু দূর পর্যন্ত ছড়ানো আছে। শিয়ালের দেখে মনে মনে বড় লোভ হলো। আজকে দেখছি আমার তো কোনো কষ্টই করতে হবে না। এ তো রাস্তায় দেখছি অনেকগুলো খাবার পড়ে আছে একসাথে। খাবারটা বহু দূর পর্যন্ত পড়ে আছে। এক কাজ করি, খাবারটাকে অনুসরণ করে খাবারটা কত দূর পর্যন্ত পড়ে আছে সেখানে গিয়ে আমি কুড়িয়ে কুড়িয়ে আসবো।
জিন্দগি এক সফর হ্যায় সুহানা, এখানে কে কার খাবার কেড়ে খাবে লা 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 লা। শিয়াল এইভাবে খাবারটাকে অনুসরণ করতে করতে একটা গুহার সামনে এসে পৌঁছালো। আর গুহাটা অজানা ছিল শিয়ালের, সে মনে মনে ভয়ও পাচ্ছিল। খাবারগুলোকে অনুসরণ করতে করতে এই গুহার সামনে এসে তো পৌঁছালাম, কিন্তু গুহার ভিতরে কি আছে? এটা আবার আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করেনি তো আমাকে ফাঁসাবার জন্য? যা হয় হোক, খাবারগুলো আজকের আমি হাতিয়েই তবে ছাড়বো। শিয়াল এই কথা বলে মনে সাহস জোগালো আর গুহার মধ্যে গিয়ে প্রবেশ করলো। গিয়ে দেখলো একটি বাঘ বসে ঘুমাচ্ছে, হাতে একটি চিকেন ফ্রাই আছে। শিয়ালের দেখে মনে মনে বড্ড লোভ হলো। আহা, এ তো দেখছি বাঘ মামা আজ তো চিকেন ফ্রাই নিয়ে বসে বসে ঘুম দিচ্ছে। আমি যদি চিকেন ফ্রাইটা নিয়ে পালাতে পারি, আজকে আমার সারা দিনের খাওয়াটা হয়ে যাবে। চিকেনটা নিয়ে পালিয়েই যাই। এ কি শিয়াল, চুরি করছিস আমার গুহা থেকে? ধর বেটাকে ধর, আজকে ধরতে পারলে তোর আমি ঠ্যাঙারটা পুরো করে দেবো। পালাচ্ছিস? পালিয়ে যাবি কোথায় বেটা? ধরতে পারলে তোকে আমি প্যান্ট পরিয়ে ঝুলিয়ে রাখবো। ওরে বাবা গো, মরে গেলাম গো, আমাকে ছেড়ে দাও বাঘ মামা, আমি আর কোনোদিন চুরি করবো না, শুধু আমাকে এই চিকেনটা খেতে দাও। ওরে বাবা গো, মরে গেলাম গো, মা মরে গেলাম, আমাকে ছেড়ে দাও বাঘ মামা, আর মেরো না, আমার ঠ্যাঙাটা সব ভেঙে গেল। বাবা গো, ওরে বাবা রে, আমার লেজ কেটে গেছে রে, ও মা কি যন্ত্রণা রে, ওরে বাবা রে, আমার সাদের লেজটা কেটে গেল রে। শিয়ালের লেজ কেটে যাওয়ায় শিয়ালের মনটা বড্ড খারাপ, কিন্তু সে মুরগিটাকে ছাড়লো না। সে মুরগিটাকে হাতে করে নিয়ে ধীরে ধীরে তার বাসার দিকে রওনা দিল। দেখলি টুনি, দুষ্টু শিয়ালের কেমন উচিত শিক্ষা হয়েছে? বাঘ মামার হাতে লেজ হারিয়েছে, আমাদের ডিম খাওয়ার স্বাদ মিটে গেছে ওর। সত্যি হাসি দিদি, তোমার বুদ্ধির তুলনা হয় না। তোমার বুদ্ধিটা যে এইভাবে কাজে লাগে আমি তো বুঝতেই পারিনি। হাসি দিদি, এই যে শিয়ালকে জব্দ করার জন্য এতগুলো খাবার নষ্ট করলাম, আমাদের বুদ্ধিটা কাজে লাগবে তো? হ্যাঁ হ্যাঁ টুনি, কাজে লাগবে আর বাপ বাপ বলবে। কারণ ওই শিয়াল হচ্ছে প্রচুর লোভী, আর ওর সব থেকে বড় দুর্বলতা হচ্ছে ওর লোভ। তাই ওর লোভটাকে কাজে লাগিয়ে আমি এই খাবার রাখতে রাখতে পুরো বাঘের গুহার সামনে রেখে দেবো। তারপরে এই দেখ কালু, আমি আজকে কি এনেছি? চিকেন ফ্রাই এনেছি বাঘ মামার গুহা থেকে। তুই তো আনতেও পারবি না আর খেতেও পারবি না, তুই শুধু দেখতেই থাক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সামলে দিই। আরে বাস, এ তো দেখছি সত্যি সত্যি চিকেন ফ্রাই। কিন্তু তুমি চিকেন ফ্রাই পেলে কোথায়? আর তোমার লেজ কোথায়? এ বাবা, ছি ছি, তোমার লেজ তো কেটে গেছে। এ মা, ছি ছি, লেজ কাটা শিয়াল। এই কথা শুনে শিয়ালের মাথা গরম হয়ে গেল আর কালুকে ধরে মারতে শুরু করলো। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর এরকম নিত্য নতুন মজার মজার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন।